হায় হোসেন বলে তিনি যে কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন সেটাকে পালন করতে গিয়ে কিছু নামদারি মুসলমান শিয়ারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশেও করে, এগুলো আসলে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। আজও পর্যন্ত কোন সাহাবী রসুলের ইন্তেকালকে উল্লেখ করে এইভাবে তারা যেভাবে করতেছে, এইভাবে কোন সাহাবায়ে কেরাম করেছেন, কোন তাবেঈরা করেছেন, কোন তাবেঈনরা করেছেন? তাইলে এত বছর পরে এসে তারা যে সমস্ত কর্মকাণ্ডগুলা করতেছে বা করবে 10ই মুহররমকে কেন্দ্র করে, এগুলো ইসলামের সাথে, শরীয়তের সাথে এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোনো সম্পর্ক নাই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, ধমনী থেকে রক্ত দিয়েছেন শুধু জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, বাতিলের মোকাবেলায় নিজের ধমনী থেকে রক্ত ঝরিয়েছেন কালিমার পতাকা জমিনে উড্ডীন করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য তার ছিল না। কিন্তু যারা তাজিয়া মিছিল করে, চান্দাবাজি ধান্দাবাজি করে, ঘোড়া সাজায়, নারীদের কিনে নাচ গান করে, এগুলোকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু করতে বলেছেন? কথা বলেন। তো এগুলো যে করতেছে, এগুলো ইসলামের নামে বাড়াবাড়ি ছাড়া আর কিছু না। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই 10ই মুহররমকে কেন্দ্র করে আল্লাহ রাসূল যা বলেছেন, যা করতে বলেছেন, আমরা সেটাই করব। ভিন্ন কিছু আমরা করতে যাব না, দেখতেও যাব না। এজন্য আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন, আফযালুস সিয়ামি বা'দা রমাযান শাহরুল্লাহিল মুহাররম, যে রমাজানের রোজার পরে সর্বোৎকৃষ্ট রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। আল্লাহর কাছে অধিক পছন্দনীয় রোজা হচ্ছে রমাজান মাসের রোজার পরে মুহররমের মাসের 10 তারিখের রোজা। 10 তারিখের রোজাটা আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয় রমাজানের রোজার পরে। তাহলে এই হাদিস দ্বারা আমরা জানলাম যে 10ই মুহররম যদি কেউ রোজা রাখে তো আল্লাহ তাআলা তার এই রোজাটা পছন্দ করবেন এবং ভালোবাসবেন। ভিন্ন হাদিসে রাসূল বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার রোজা আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশুরার রোজার ব্যাপারে আশা রাখি। রাসূল বলেন, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যে পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে আশুরার 10 তারিখে কেউ যদি রোজা পালন করে তাইলে তার পিছনের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে 10ই মুহররমে যদি কিছু পালন করতেই হয় তাহলে রোজা রাখতে হবে। কি বলেন? ইস্তেগফার করতে হবে, জীবনের পিছনের গুনাহগুলা maaf করাইতে হবে, রোজা রাখতে হবে। ইহুদি খ্রিস্টানরাও রোজা পালন করে। তো রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা পালন করো? যে আমরা এই দিন স্মরণ করি যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে বাঁচায় দিয়েছে, সেই দরিয়া পার করে দিয়েছেন, সেই দিনটাকে স্মরণ করার জন্য আমরা রোজা রাখতেছি। তো রাসূল বলেন যে আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে বাঁচায় রাখেন, আগামী বছর আমি 10ই মুহররমের সাথে একদিন আগে পরে মিলায়া 2টা রোজা পালন করব। সাহাবায়ে কিরামদেরকে বললেন, তোমরাও রোজা রাখবে। তো এই হাদিস দ্বারা বোঝা গেল যে 10ই মুহররমে বেশি থেকে বেশি আমরা রোজা পালন করতে পারি, এর থেকে তো বেশি কোরআন হাদিসে নাই। তাহলে ভিন্ন যেগুলো করা হয় 10ই মুহররমকে উল্লেখ করে, এগুলো শরীয়তের সাথে কোনো সম্পর্ক নাই। সম্মানিত